নমস্কার বন্ধুরা, পায়েল হোম টিউটোরিয়ালের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা সাবজেক্টের কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সামনেই তো তোমাদের এক্সাম, তো চলো দেখা যাক। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, মেজবাবুর মেয়ের বিয়ের দিনটি ছিল কী বার? ঠিক আছে, দিনটি ছিল সোমবার। নেক্সট দেখো, যৌবনকালে রীতিমতো বদরাগী ছিলেন কে? জয়রাম মুখোপাধ্যায়। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র হলো কতজন? 3 জন। ঠিক আছে, চলো নেক্সট দেখি। নেক্সট বলেছে, কল্যাণীর বিবাহের তারিখ স্থির হয়েছিল কবে? 10ই জ্যৈষ্ঠ। ঠিক আছে, তো তোমাদের মূলত এমসিকিউ আসবে থার্ড সেমিস্টারে, তো আমি এমসিকিউ টাইপেরই কোশ্চেন তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, বামুনহাটের মেলায় আদরিনীর দাম কত টাকা হবে বলে আশা করা হয়েছিল? কত টাকা? 3000 টাকা। ঠিক আছে, উদ্বোধন পত্রিকার সম্পাদকে স্বামীজি চিঠি লেখেন 1920 খ্রিস্টাব্দের কত তারিখ হচ্ছে? 20 ফেব্রুয়ারি। ঠিক আছে, লোকহিতায় শব্দের অর্থ হলো লোকহিতের জন্য। মীমাংসা ভাষ্য গ্রন্থটি কার লেখা? সরব স্বামী লেখা। ঠিক আছে, শুধু না থামা কখনো কার ধর্ম? বাতাসের ধর্ম। নেক্সট দেখো, আব্দুল করিম খাঁ ছিলেন সঙ্গীত শিল্পী। দিগ্বিজয় রূপকথা কবিতায় কবি রক্তে নিজেকে কি মনে করেছেন? রাজপুত্র মনে করেছেন। চলো নেক্সট দেখছি। গার্সিয়া লোরকার ধর্ম কি ছিল? কবিতার জিত। সপ্তডিঙা হলো জলযান। ঠিক আছে, দিগ্বিজয়ে যাওয়ার সময় কবির কাছে আশীর্বাদী সরঞ্জাম ছিল শুধু 2টি। নেক্সট দেখো, পোর্টরাজ গল্পটি বাংলায় অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী। হে ভগবান, গোড় দেয় না কেন কেউ কুত্তাটাকে? বক্তা হলো দূরপথ। ঠিক আছে, পাথরে ফাটলেও কথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি? বাসা বানাতে আটকায়নি। নেক্সট বলেছে, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? স্যার উইলিয়াম জোন্স। উপলক্ষ অনুযায়ী ভাষার বদলকে সমাজবিজ্ঞানীরা বলেন রেজিস্টার। খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হলো বিভাজ্য ধ্বনি। উষ্ণ ধ্বনিটি হলো কি? তালবস্বর। ঠিক আছে, ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি? সময়ের সঙ্গে ভাষার অর্থের পরিবর্তন। 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে সেই সব শব্দকে বলে সমার্থক শব্দ। ঠিক আছে, কালি শব্দটির আদি অর্থ ছিল কালো রঙের তরল বস্তু। এখানে শব্দার্থ পরিবর্তনে যে ধারা অনুসরণ করা হয়েছে তা হলো শব্দার্থের প্রসার। শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? সাধারণ অর্থ। গোষ্ঠী শব্দের আদি অর্থ কি? গবাদি পশু থাকার জায়গা। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মৈত্র। ইউরিয়া স্টিবামাইন এর আবিষ্কারক কে? উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ঠিক আছে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত কোন শিল্পে? মুদ্রণ শিল্প। নেক্সট দেখো, গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? কুস্তি খেলার সঙ্গে। ঠিক আছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ড্যাশ পার হয়ে আছে? 57 পার হয়ে আছে। ঠিক আছে, হীরেমতির সাজ পরানো ড্যাশ উপর বাদর বসালে কি ভালো দেখায়? ঘোড়ার উপর বাদর বসালে কি ভালো দেখায়? চলো নেক্সট দেখো, তোমার ধর্মের পথে কেন ড্যাশ অপব্যয়? ঠিক আছে, দেখো নেক্সট বলেছে, ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। ফার্স্ট দেখো কি বলেছে, জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখনকার এক ভালো উকিল। ইংরেজি জানি না হুজুর। থার্ড দেখো, ইহার পর আর তিনি কাছারি যান না। 4 নম্বর, পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখুজ্জি, উনি উকিল নহেন, উনি মোক্তার। ঠিক আছে, তো দেখো ABCD 4টে অপশন দেওয়া আছে, তো কোনটা সঠিক হবে তোমাদেরকে বলতে হবে। তাহলে দেখো আমরা কোনটা সঠিক দেখতে পাচ্ছি, ডি এরটা। ঠিক আছে, তো ফার্স্টে 4এরটা হবে, তারপরে 1এরটা হবে, তারপরে 2এরটা হবে, তারপর 3এরটা হবে। দেখো নেক্সট 35 দাগের দেখো, সত্য ও মিথ্যা নির্ণয় করো। ফার্স্ট দেখো, বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। 2 হচ্ছে বাংলা
দেশে স্থানে স্থানে একই রকম ভাষা। থার্ড হচ্ছে ভাষা ভাবের বাহক। ফোর্থ হচ্ছে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, মরে গেলে মরা ভাষা কয়। দেখো কোন অ্যান্সারটা সঠিক হবে। এ বি সি ডি 4টে অপশন দেওয়া আছে। দেখো আমরা দেখছি সি এর অ্যান্সারটা সঠিক। ঠিক আছে, দেখো কি বলেছে। ফার্স্ট হচ্ছে মিথ্যা, সেকেন্ড হচ্ছে মিথ্যা, থার্ড হচ্ছে সত্য, ফোর্থ হচ্ছে সত্য। ঠিক আছে, তো চলো নেক্সট দেখছি। 36-এ দেখো কি বলেছে। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সেকেন্ড হচ্ছে দামার বউয়ের চোখ জল ভরা। থার্ড হচ্ছে দামার বউ শাড়ির আঁচলে চোখ মুছে। ফোর্থ হচ্ছে লোকে শুধাচ্ছে দুর্বোধ কেমন আছে। তো দেখে নেব আমরা কোনটা সঠিক হবে। তো চলো, তো সঠিক অ্যান্সার হলো দেখো এর দাগে। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে সত্য, সেকেন্ড হচ্ছে সত্য, থার্ড হচ্ছে সত্য, ফোর্থ হচ্ছে মিথ্যা। 37-এ দাগে দেখো বলেছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো বলেছে লেফট কলাম দেওয়া আছে আর রাইট কলাম দেওয়া আছে। দেখো লেফট কলামে যা যা আছে সেগুলো মিলিয়ে তোমাদের রাইট কলামে টিক দিতে হবে। তো চলো আমরা দেখে নিই। তো এক হচ্ছে পাগলা হাওয়ায় বাদল দিনে, 2 নম্বর হচ্ছে সখী ওহে গেল বেলা, থার্ড হচ্ছে আমরা মিলেছি আজ, তো ফোর্থ হচ্ছে এবার তোর মারা গাঙে। ঠিক আছে, তো চলো এবার অ্যান্সারটা দেখিনি কোনটা হবে। তো এ বি সি। ঠিক আছে, তো সি এর দাগের অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। দুটো অপশন আমার মিস্টেক চলে গেছে, বিটা এবং ডিটা। তো দেখো সি এরটা কী বলেছে, 1-এরটা ডি হবে, 2-এরটা সি হবে, 3-এরটা বি হবে এবং 4-এরটা এ হবে। ঠিক আছে, তো চলো নেক্সট 38 দাগের কী বলেছে দেখি। আবারও সেই দেখো লেফট কলাম অ্যান্ড রাইট কলাম। দেখো কি বলেছে কোয়েশ্চেনগুলো। বাংলার স্বরমালা যৌগিক স্বরধ্বনি কয়টি? মুখের মান্য ব্যঞ্জন ধ্বনি, বাংলার অর্ধ স্বরধ্বনির সংখ্যা, আর মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা। চলো অ্যান্সারটা দেখে নিই। তো অ্যান্সারটা হবে দেখো বি এর দাগের। তো ফার্স্ট 1-এর দাগে হচ্ছে বি, 2-এর দাগে সি, 3-এর দাগে ডি এবং 4-এর দাগের এ। ঠিক আছে, দেখো বলেছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। দেখো কি বলেছে, নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে, প্রথম অংশটি বিবৃতি এবং দ্বিতীয় অংশটি কারণ। তো দেখো কি বলেছে, বিবৃতি দেখছি। ঠিক আছে, কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, কারণ ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। দেখো বলেছে এ বি সি ডি 4টে অ্যান্সার দেওয়া আছে। তো তার মধ্যে যে একটা সঠিক হবে, দেখো কি বলেছে কোনটা সঠিক, সি এটা সঠিক। এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। ঠিক আছে, তো নেক্সট দেখবো লাস্ট কোয়েশ্চেন আমাদের। সহায় সম্পত্তি কিছুই ছিল না, মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া হাতে রাঁধিয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাজও কিনিয়াছেন। এই ঘটনায় বোঝা যায় জয়রাম মুখোপাধ্যায় হলেন কি। দেখো 4টে অ্যান্সার দেওয়া আছে, এর মধ্যে 4টে মানে এর মধ্যে একটি কিন্তু সঠিক হবে। পরিশ্রমী কিন্তু বোকা, কৃপণ ও বোকা, পরিশ্রমী ও বুদ্ধিমান, আর কৃপণ। তো দেখো সি এর অ্যান্সারটা হবে কিন্তু সঠিক। আমরা সবাই জানি জয়রাম মুখোপাধ্যায় ছিলেন কিন্তু মোক্তার এবং সাথে সাথে খুবই পরিশ্রমী এবং বুদ্ধিমান, তাহলে পরিশ্রমী ও বুদ্ধিমান হবে। ঠিক আছে, তো এই গেল আমার সবে মোট 40টা প্রশ্ন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্টরা খুব ভালো করে এক্সাম দেবে। ঠিক আছে।